এক নজর। আবারও শিরোনামে হুগলির চুঁচুড়া পৌরসভা। হুগলির চুঁচুড়া পৌরসভায় নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। সময়ে পুরসভার কর্মীদের বেতন দিতে হিমশিম খেতে হয় প্রতি মাসে। সেই পুরসভাতেই নিজস্ব তহবিল ভর যে টাকায় জালিয়াতি করে সেই টাকা তছরূপের অভিযোগকে ঘিরে শোরগোল পড়েছে। হুগলির চুঁচুড়া পুরসভা আর্থিক টানাটানি দীর্ঘদিন ধরে চলছে। প্রায় 2000 অস্থায়ী কর্মীদের প্রতি মাসে বেতন দিতে নাজেহাল হতে হয় পুরো কর্তৃপক্ষকে। ঘেরাও বিক্ষোভ কর্মবিরতি লেগেই থাকে। সামনেই পুজো, তার আগে বোনাস কবে হবে এখনো ঠিক নেই। এমন একটা পরিস্থিতিতে বড়সড় জালিয়াতি করে আর্থিক তছরূপের অভিযোগ সামনে আসায় শোরগোল পড়েছে। পুরপ্রধান অমিত রায় জানিয়েছেন, এখনো পর্যন্ত জানা গেছে এই কাজে একজনই করেছে, তাকে শোকজ করা হয়েছে। কেন তাকে টার্মিনেট করা হবে না কেন, এই বলে পাশাপাশি আমরা থানায় এফআইআর করেছি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চেয়ে। এর সঙ্গে যুক্ত যে বা যারা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। সিআইটিইউ পরিচালিত শ্রমিক সংগঠনের সদস্য সৌরভ গাঙ্গুলি বলেন, বিষয়টা আমরাও শুনেছি, এটা নিয়ে তদন্ত চলছে। চেয়ারম্যানের দাবি, পুলিশের তদন্ত হলেই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। হুগলি থেকে রাজেশ কুমারের রিপোর্ট, বার্তা এক নজর। দেখুন, হুগলি চুঁচুড়া পৌরসভাতে ট্যাক্স এবং মিউটেশন দপ্তরে একটা গরমিলের হিসেব পাওয়া গেছে, যেটাতে পৌরসভার কর ফাঁকি দিয়ে কিছু ফাইল এখানে তৈরি হয়ে গেছে। সেরকম বেনিয়ম কাজের সঙ্গে যুক্ত একজনকে জিজ্ঞাসাবাদ করেছে এবং তিনি পৌরপ্রধানের কাছে গিয়ে স্বীকার করেছে। কিন্তু মূল বিষয়টা হলো, যদি পৌরসভাতে এরকম ভাবে এত ফাইল, মানে অনুমান করা যাচ্ছে না যে কতগুলো ফাইল এরকম হয়েছে, তবে আনুমানিক যিনি যুক্ত আছেন, তিনি স্বীকার করেছেন তিনি 17টা ফাইল এরকম নাকি কারচুপির অভিযোগে উনি স্বীকার করেছেন। কি কারচুপি করেছেন? কারচুপি বলতে দেখা যাচ্ছে যে পৌরসভার যে কর, সেই কর পৌরসভাতে জমা হয়নি, মিউটেশন ফিজও বোধহয় জমা হয়নি, জমা না দিয়ে সেখানে ফাইল হয়ে গেছে। অতএব পৌরসভাকে অন্ধকারে রেখে ফাইল হয়ে যাচ্ছে। এই ব্যাপারে আমি শুধু বলতে চাই যে যে অভিযুক্ত এখানে নিজের স্বীকার করেছে, শুধু তার একার পক্ষে তো এটা কখনোই সম্ভব নয়। কারণ একটা ফাইল রেডি করতে গেলে, এর আগে আমি বারবার বলেছি সংবাদদের সামনে, যে একটা ফাইল রেডি করা একার পক্ষে সম্ভব না। বিভিন্ন টেবিল হয় এবং সেখানে একটা ইনচার্জ আছে, ইনচার্জও সেখান থেকে এড়িয়ে যেতে পারে না। ইনচার্জই ঠিক করে দেয় যে কোন টেবিলে কে কাজ করবে, কে ভালো কোন টেবিলে কাজ করতে পারে। অতএব তিনি সবই জানেন যে কেন হলো এটা। এটা তো একদিনে কেস নয়, এটা দীর্ঘ 6-7 মাস ধরে নাকি চলছে। যে স্বীকৃতি, যে স্বীকার করেছে, বলছে 6-7 মাস ধরে এখন চলছে। তারও বেশি। তো যদি এতদিন ধরে এই ধরনের কারচুপি চলে, তাহলে তো ও যিনি ইনচার্জ আছেন তিনি তো নিজে ফাইল দেখা উচিত, যে এতদিন কি তাহলে কোনো ফাইল উনি চেক করছেন না, অথচ তাকে পৌরসভা একটা ডিপার্টমেন্টের ইনচার্জ করে রেখে দিয়েছেন। এটা তো ব্যাপারটা পুরোটাই সারা চুঁচুড়া শহর জুড়ে একটা এই ধরনের একটা বিতর্কের কথা উঠছে, যে সত্যি তো একটা ছেলে কি করে এত টাকার একটা কারচুপি করতে পারে। সে যখন স্বীকার করছে যে 200-300 টাকা নিয়ে ফাইল করেছে, আর একটা ফাইলে রেখেছে মিউটেশন ফি জমা পড়ে 20,000-25,000, তাহলে এত বড় অঙ্কের টাকা ওর পক্ষে একা সম্ভব না। এটা সারা চুঁচুড়া শহরের মানুষও যারা শুনছে তারাও আলোচনা করছে। কিন্তু আমি বলবো যে পৌরসভার পয়সা যদি এরকম ভাবে নষ্ট হয়, তাহলে আমরা যারা কর্মচারী আছি, সত্যি সত্যি তো পৌরসভা অর্থ সংকট দেখা দিচ্ছে। আমরা আন্দোলন করছি, মাইনে পেতে লেট হচ্ছে, এতে পৌর প্রধান হেনস্থা হচ্ছে, পৌর কর্তৃপক্ষ হেনস্থা করছে। এটা তো কখনোই কাম্য না। আমরা চাইবো যে এই ধরনের কোনো কাজ যাতে না হয়, সমস্ত কর্মচারী সংযত থাকুন, পৌরসভার কাজে যুক্ত থেকে পৌরসভার যাতে অগ্রগতি হয় সেদিকে নজর রাখুন। আর আমরা সবসময় চাইবো যে আমরা যে ইউনিয়নটা করি, আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি, সেই তারই শাখা সংগঠন আইএনটিটিউসি। এখানে পৌরপ্রধানও বারবার বলেছেন যে তৃণমূল দল এমন একটা দল, মাননীয় মুখ্যমন্ত্রী এমন একটা মন্ত্রী, যিনি কোনো অন্যায় কাজকে প্রশ্রয় দেন না, দেবেনও না। পৌরপ্রধানও বলেছে এবং আমরাও বলছি যে এই কাজের সঙ্গে যারা যারা যুক্ত আছে, প্রত্যেকের বিরুদ্ধে কঠোরতম শাস্তি নেওয়া হোক।
আমার নাম অসীম অধিকারী, হুগলি চুঁচুড়া পৌরসভার আইএনটিটিউসি ইউনিয়নের সহসভাপতি। বিষয়টা ও দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থী হয়েছে এবং সেটা ওকে লিখিত দিতে বলা হয়েছে। লিখিত দেওয়ার পর আমরা ওই চিঠির পরিপ্রেক্ষিতে যেটা আইনত আমাদের করার দরকার শোকজ করব যে তোমার কেন টার্মিনেট করা হবে না পৌরসভা থেকে, এবং সেইটা করার পর আমরা তদন্তের জন্য চুঁচুড়া থানায় এফআইআর করব, আমাদের এক্সিকিউটিভ অফিসার এফআইআর করবেন। শোকজ আমরা 2-3 দিন দেবো, বেশি দিন দেবো না। শোকজ এই পরের সপ্তাহের ভেতরে দিতে হবে, দিয়ে পর আমরা এফআইআরটা আমরা ইমিডিয়েটলি করবো। ওই চিঠিটা ওর হাতে চিঠিটা পাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি, যে ওই চিঠিটা দোষ স্বীকারের চিঠিটা পেলেই আমরা এফআইআর করবো। এর সঙ্গে যুক্ত যিনি তার নাম কি? জয়ন্তর কি নাম আছে? আচ্ছা, মানে কতগুলো করেছে এরম কি পাওয়া গেল? সে তদন্ত হবে, তদন্তে সব বেরিয়ে আসবে। আমরা কতগুলো জানতে পারলে তাহলে তো আমরা তদন্ত ব্যবস্থাই নিতে পারতাম। ও কত জানালো? ও কিছু বলছে না, ও 3-4-5টা বলছে। গোটা 15 তো অবশ্যই মিনিমাম গোটা 15 হবে। মানে গন্ডগোলটা কি শুধু ট্যাক্সেই নাকি মিউটেশনও? আর ট্যাক্স রিলেটেড তো মিউটেশন, ট্যাক্স না করে মিউটেশন করে নেওয়ার অর্থ তো সে মিউটেশন ফাঁকি হয়ে যাচ্ছে। সব তো ট্যাক্স মিউটেশন রিলেটেড ব্যাপার। ট্যাক্স না পে করে সে যদি মিউটেশন করে সে ফাঁকি হয়ে যাচ্ছে, মিউটেশনের টাকা লস হয়ে যাচ্ছে। দাদা কি বলবেন, এরকম একটা কর্মচারী হয়ে সরকারি ইয়েকে সারা দেওয়া? শুনুন, এইসব যারা করে তাদের তো কোনো জাতপাত ধর্ম কিছু হয় না। এরা করেছে, ধরা পড়েছে, তাকে দোষ স্বীকার করে লিখিয়ে নেওয়া হচ্ছে। তারপরে আমরা দোষ স্বীকার যেহেতু করছি আমরা শোকজ করবো যে তোমার কেন টার্মিনেট করবো না। তারপরে আমরা এফআইআর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য, কারণ তদন্ত করার দায়িত্ব তো আমাদের না, আমরা তদন্ত করে বার করতে পারবো না। আমি তো একটা দোষী বলতে পারি, সব করতে পারি, কিন্তু দোষী সাব্যস্ত করাটার দায়িত্ব হচ্ছে প্রশাসনের, এবং সেই জন্য আমরা থানায় কমপ্লেন করব। থানায় এসে তদন্ত করে যদি দোষী পায় তার যে আমাদের দেশের যে আইন আছে সেই অনুযায়ী ব্যবস্থা হবে। ওনার কি উত্তর যদি সন্তোষজনক না হয় তাহলে কি পুলিশকে জানানো হবে? না না, উত্তর সন্তোষজনকের কোনো প্রশ্নই নেই। ও তো বলছে আমি দোষ স্বীকার করছি, সেটাই ও লিখিতভাবে দেবে। ও যাদের সঙ্গে করেছে তাদের সঙ্গে কি কথা বলবেন? মানে তারা না, তাদের কোনো কথাই বলবো না। ও এখন লোককে বিভ্রান্ত করছে, বিভিন্ন কথা বলে লোককে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সেই প্রসেসে আমরা যাব না, পুলিশকে দিয়ে দেবো। পুলিশ দুধকে দুধ পানিকে পানি করে দেবে তদন্ত করে। এর আগে একজন এরকম জালিয়াতি করেছিল, ট্যাক্সের বিল না কি জালিয়াতি করেছিল, সে জেলে আছে। এমনিতে কি মনে হলো, মানে ওরা যাদের সঙ্গে মানে যে পার্টিগুলো এসেছিল বাড়ির ট্যাক্স দিতে মিউটেশন করানোর জন্য, তাদের কাছ থেকে টাকা নিয়েছে নাকি? না না, টাকা নয়, ট্যাম্পারিং করেছে, ইয়ে করে সে খাতায় তুলে দিয়েছে, ট্যাক্সের ইয়ে দিয়ে সেই সব করেছে, সেগুলো সব বেরিয়ে আসবে। আমরা অন্যায় আমি কোনোদিন বরদাস্ত করি না, আমরা অন্যায় বরদাস্ত করব না। অন্যায় যে হবে সে শাস্তি পাবে, দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে। আমরা পুলিশকে তো ওখানে সবচেয়ে যারা তদন্ত করা হ্যান্ড রাইটিং এক্সপার্ট, হ্যান্ড টান এসব তো করতে হবে, সেগুলো করে যারা দোষী সাব্যস্ত হবে তারা আইনত শাস্তি পাবে। সামনের সপ্তাহে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ডিপার্টমেন্ট ইনচার্জকে কি কিছু ইয়ে করা হয়েছে? ইনচার্জ কি করবে? ইনচার্জ তার রিপোর্ট দেবে। ইনচার্জের কি করার আছে? আপনার বাড়িতে আপনি থানার আপনার বাড়িতে চুরি হয়ে গেলে আপনি কি করবেন? আপনি থানার আইসি, আপনার বাড়িতে চুরি হয়ে গেলে আপনি কি করবেন? সেরকমই তো ঘটনা। ডিপার্টমেন্টের ইনচার্জ কি বলছে এরকম কিছু? হ্যাঁ, ইনচার্জ সবটাই তদন্ত সাপেক্ষে বেরিয়ে আসবে। আমি ডিপার্টমেন্টাল ইনচার্জ আলাদা করে কিছু বলতে পারবো না। পুলিশ তদন্ত করবে, পুলিশ তদন্ত করে সবটাই বার করবে। হ্যাঁ, সবটাই বেরিয়ে আসবে। তাছাড়া এটা বিষয়টা আমরাও শুনছি এবং এটা নিয়ে তদন্ত হচ্ছে। পৌর কর্তৃপক্ষ সব রকম ভাবে চেষ্টা করছে কিভাবে এটা করেছে, কে বা কারা এর সঙ্গে যুক্ত, সব বিষয়টা কি আমাদের চেয়ারম্যান সহ যারা পৌরসভার যারা আধিকারিক আছেন সবাই এই বিষয় নিয়ে মিটিংও করেছেন, এটা আপনারা জানেন। যারা যারা যুক্ত এ বিষয়ে আমরা এটুকুনি পৌর কর্তৃপক্ষের উপরে আস্থা রাখতে পারি যে হচ্ছে সব বিষয়টা তদন্তের মধ্যে থেকে সামনে চলে আসবে এবং আগামী দিনে এটা আপনারাও জানতে পারবেন। এখন এই ঘটনা ঘটেছে, যে বা যারা করিয়েছে এটা খুবই নিন্দাজনক ঘটনা, এবং যাতে আগামী দিনে না হয় তার জন্য হচ্ছে পৌর কর্তৃপক্ষের সঙ্গে আমরা সমস্ত কর্মচারীরাও এবং পৌরসভার যতগুলো ইউনিয়ন আছে সব ইউনিয়ন পৌর কর্তৃপক্ষের পাশেই থাকবে। যে করেছে বা যারা এর সঙ্গে যুক্ত আছে তাদের পাশে মানে পৌর কর্মচারীরা কেউ নেই। বিভিন্ন সময় দেখা গেছে ইউনিয়নের এই বিষয়টা হচ্ছে পৌরসভার অস্থায়ী কর্মচারীরা তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে বিভিন্ন সময় আন্দোলন করেছে। তার সঙ্গে এই যে বিষয়টা মিউটেশন ফিস ফাঁকি দেওয়া বলুন আর পৌরকর ফাঁকি দেওয়া বলুন,
এখন এই বিষয়টা দেখার দায়িত্ব তো ইউনিয়ন নয়, এ দেখার সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে যে দপ্তরকে নিয়ে ঘটনাগুলো ঘটেছে সেই দপ্তরের ইনচার্জ আছে, সেখানকার কর্মচারীরা আছে, এবং সর্বোপরি আমাদের পৌরসভার চেয়ারম্যান সহ পৌর কর্তৃপক্ষ যারা আছেন সবার এই বিষয়টা দেখার কথা, তারা তাদের মতো করে দেখছে। তবে আমরা আশাবাদী আগামী দিনে এই তদন্তের মধ্যে থেকে এটা উঠে আসবে কে এবং কারা এর সঙ্গে যুক্ত আছে এবং কি কারণে এই ঘটনাটা ঘটেছে, এবং আগামী দিনে যাতে না হয় তার জন্য আমরা পৌর কর্তৃপক্ষকে বলেছি যে আপনারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন, আমরা সমস্ত ইউনিয়নের পক্ষ থেকে আপনাদের পাশে থাকবো। এই ফাইল তো একটা জায়গায় পাস হয় না, এটা অনেক জায়গায় বিভিন্ন জায়গায় ফাইল পাস। একটা মিউটেশন করতে গেলে একটা সাধারণ মানুষ অনেক কিছু সাফার করতে হয়, কিন্তু তারপরেও যে একটা টেবিল থেকে তো মনে হয় না যে ফাইল পাস হয়েছে। কি মনে হয় আপনার? ফাইলটা তো পাসই হয়নি, ফাইলটা যদি পাস হতো সেখানে যদি কোনো সমস্যা থাকতো তখন দেখা যেত, কিন্তু ফাইলটা তো পাসই হয়নি। এই ঘটনাটি তো মিডিয়ার কাছে যেটা বলছে যারা, তারা আমার মনে হচ্ছে ঠিকঠাক বলছে না। যদি ফাইলটা পাস হতো তাহলে হচ্ছে সেই দপ্তরের ইনচার্জ আর সেই দপ্তরের কর্মচারী দায়িত্ব নিত, ফাইলটাই তো পাস হয়নি। ফাইল পাস না হওয়ার মধ্যে দিয়ে তো ঘটনাটা ঘটেছে। ফাইল পাস হলে তো আপনার সিস্টেমে আসলে পর মিউটেশন ফিস জমা দিতে হতো, তারপরে ট্যাক্সের বিষয়টা আসতো। কিন্তু এটা তো ডাইরেক্ট যা শুনতে পাচ্ছি আমরা সেটা হচ্ছে ডাইরেক্ট হচ্ছে আপনার নাম চেঞ্জ হয়ে গেছে, ট্যাক্স দেয়নি, এই বিষয়গুলো ঘটেছে, ফাইলটা তো পাসই হয়নি। ফাইল পাস হয়নি তাহলে মিউটেশন হয় না? সেটাই তো দেখে আমরা অবাক সবাই বিষয়টা। কি নাম আপনার? সৌরভ গাঙ্গুলি, আপনি পৌর কর্মচারী মজদুর ইউনিয়ন, সিআইটিউ।